নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি ভিন্ডি কুমড়ো আলুর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। একদম সিম্পল হবে, আর এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো এরকমই একদম নিরামিষ রান্না, যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের জন্য রান্না। আর দেখুন একদম এরকমই হবে, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি এখানে কুমড়ো, আলু আর ভেন্ডি দেখুন কেটে নিয়েছি, এক সাইজ করে একদম কেটে নিয়েছি এরকমভাবে। আপনারা আলু আমি একটু কম দিয়েছি, ভেন্ডি একটু বেশি দিয়েছি, তারপর আমি কুমড়ো দিয়েছি। আর এটা একদম জল ছাড়া আমি রান্না করব, জল দেবো না, এক ফোঁটাও জল দেবো না, দিয়ে রান্না করব। তা চলুন রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো অল্প করে তেল। তেলটা গরম হলে, যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি ফোড়ন দিচ্ছি না। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দেবো দুটো শুকনো লঙ্কা। সবসময় ফোড়নের শুকনো লঙ্কা দেবেন, দেখবেন আলাদা আলাদা একটা নিরামিষ রান্নাতে একটা গন্ধ আসে। যখন লঙ্কাটা হয়ে যাবে তখন দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দেওয়ার পরে জাস্ট একটু হতে দেবো, যখন ভালো গন্ধ ছাড়বে তখন আমি দেবো প্রথমে কেটে রাখা টুকরো টুকরো করে আলুগুলো। এরকম ছোট ছোট করে দিয়েছি আলুগুলো, তাহলে কিন্তু আমি যেহেতু জল ছাড়া রান্না করছি আর জল আমি একটুও দেবো না, তাই তেলে প্রথমে আলুগুলো আমি এইভাবে একদম 80% করে ভেজে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন, ভেন্ডি কুমড়ো আলু দারুণ লাগে খেতে। তো যখন আলুটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে ভালো করে ভাজবো। মোটামুটি আলু আর কুমড়োটা একদম এইভাবে ভাজতে ভাজতে, আর আঁচটা কিন্তু সবসময় একটু লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। লো টু মিডিয়ামে আছে এই রান্নাটা আপনারা করবেন। তো কুমড়োটা এইভাবে ভাজতে থাকবো, আলু আর কুমড়োটা। দেখুন প্রায় হয়ে এসছে, আলু আর কুমড়োটা একদম ভাজা ভাজা হয়ে এসছে, অলরেডি সিদ্ধ হয়ে এসছে। যখন এরকম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। একদম হয়ে গেছে দেখুন। এখন ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভেন্ডিটা আমি আবারও ভাজবো। এইভাবে আমি লো টু মিডিয়াম আছে নাড়তে থাকবো, আর ঢাকা চাপা দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। তাহলে কিন্তু দেখবেন একদম জল লাগবে না, অলরেডি সব সিদ্ধ হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। দেখুন এরকমভাবে আমি ভেজে নিচ্ছি, আর আঁচটা একদম কমিয়ে দিয়ে এখন ঢাকা চাপা দেব 5-7 মিনিটের জন্য। ফিরে এলাম আমি 5-7 মিনিট পরে। দেখুন কতটা সফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম ঢাকা চাপা দিয়ে আপনারা কিন্তু রান্নাটা করবেন, তাহলে একটুও জল লাগবে না, অলরেডি সব সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু আগে লবণ দিইনি, লবণ দিলে জল ছেড়ে দিত। এখন আমি দিচ্ছি লবণ, আর কিছু মশলা এখানে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিলাম অল্প করে, সব অল্প অল্প দেবো, বেশি দেবো না। দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। আপাতত এই পর্যন্ত মশলা দিলাম, পরে একটু মশলা দেবো, আপনারা দেখতে থাকুন আমি কি মশলা দিচ্ছি। এইভাবে দিয়ে আবারও আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা চাপা দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না, দেখুন আলুটা অলরেডি হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে দেখলাম, আবারও ঢাকা চাপা দেব। ঢাকা চাপাটা খুলে আবারও এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিন্তু আপনারা ভেন্ডি রান্না করতে পারেন। যখন হয়ে আসবে তখন একটু চিলি ফ্লেক্স, ওপরতে একটু চিলি ফ্লেক্স দেবো, আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলাম কারণ দেখতে ভালো লাগবে, আর ওপরটা একটু কালার আসবে, তাই চিলি ফ্লেক্সটা আমি দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, যারা মিষ্টি খান, যাদের সুগার আছে। কিন্তু চিনি দিলে নিরামিষ রান্না টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন এইভাবে আমি রান্না করে নিলাম ভেন্ডি কুমড়ো আলু। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে দেখুন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বাই বাই, টাটা।